নমস্কার বন্ধুরা, সঙ্গীতা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি আপনাদেরকে মাগুর মাছ রান্না করে দেখাবো। বাবা ভোরবেলা মাঠ গেছিল, আমাদের জমিতে ধান বুনো হচ্ছে, আর সেখান থেকে মাছ ধরে নিয়ে আসছে। চলুন। মাছটা বাবা কোদালে করে কেটে দিয়েছিল, তারপরে ধরতে পেরেছে। মাছটাই লবণ দিয়ে দিচ্ছি মাথাটায়। মাছটা কিন্তু দেশি মাছ, এবারে হলুদ হয়ে গেছে মাছটা। এই মাছগুলো কিন্তু কাটার সময় একটু পাঁচ লাগবে, পাঁচ না হলে ভালো কাটা যাবে না। আমি পাঁচ দিয়ে কাটবো। মাগুর মাছের আঁশ নাই, এই পাঁচ দিয়েই গাটা ঘষে নেব। কি শক্ত কাঁটাগুলো, ভাঙতে পারা যাচ্ছে না। মাছটাই কিন্তু ডিম হয়নি। কই মাছটার বীজ আছে। মাছটা কাটা হয়ে গেছে, এবারে ধুয়ে নিয়ে আসছি। মাছটা ধুয়ে নিয়ে চলে আসছি, লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, এবারে মাছগুলো ভেজে নেবো। উনানটা ধরানো হয়ে গেছে, কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি। মাগুর মাছের যেই রান্নাই করি না কেন, সব রান্নাই খেতে ভালো। আমি আজকে মাগুর মাছের আলু আর ঝিঙে দিয়ে ঝোল বানাবো। সরষের তেল,
ছাদরে বীজটা চাপা দিয়ে দিচ্ছি। ছোট ছোট ঝিঙা নিয়ে নিয়েছি, দেশি ঝিঙা আর দেশি মাগুর মাছ, দেশি ঝিঙা এর রান্না করলে দারুণ টেস্ট হবে। খুব কচি কচি ঝিঙাগুলো রয়েছে। একটা আলু দেবো, আলুটাও কেটে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে দিচ্ছি। ওই তেলে আলু আর ঝিঙাটা ভেজে নেব। প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি, তারপরে ঝিঙা দেবো। লবণ, হলুদ গুঁড়ো, এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবারে ঝিঙাগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙে আলু ভালো করে ভেজে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো। জল, এবারে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে রসুন আদাটা ছিঁচে নিচ্ছি। পেঁয়াজটাও একটু হালকা করে বেটে নিচ্ছি। ঝিঙে আর আলু সিদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এবারে ঝোলটা ফোড়ন দেবো, কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা। এবারে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবারে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি।
পেঁয়াজ রসুন আদা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবারে জল দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি ঝোলটা দিয়ে দেবো। এবারে ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোলে লবণ দিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। মা, এই মাগুর মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে। ঝিঙে গুলো খা, ঝিঙে আর আলু দিয়ে মাখিয়ে খা ভাতটা। গরম। এইরকম ভাবে আলু, ঝিঙা আর মাগুর মাছের ঝোল বানাবেন, খেতে খুব ভালো হয়। খাসি মাংসকে সরিয়ে দিয়ে এই মাগুর মাছের ঝোলই খাবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।